আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আমরা Facebook, Google বা WhatsApp দিয়ে আইডি ওপেন করব। এখন আ এই ভিডিওতে আমি দেখাবো আমরা কিভাবে এই আইডিটা অফিসিয়ালি রেজিস্ট্রেশন বা হোস্টিং করব। বিষয়টা হলো আমরা আইডি ওপেন করলেই কিন্তু সেই আইডি দিয়ে কাজ করতে পারবো না। আমাদের এই আইডি দিয়ে কাজ করতে হলে অফিসিয়ালি আমাদেরকে এই আইডিটা রেজিস্ট্রেশন করতে হবে। অফিসিয়ালি রেজিস্ট্রেশন করার জন্য আমার কোনো না কোনো এজেন্সির মাধ্যমে আইডিটা রেজিস্ট্রেশন করতে হবে এবং এজেন্সি কোডটা জানা থাকলেই আমরা আইডিটা রেজিস্ট্রেশন করতে পারবো। আমি ঠিক দেখাবো কিভাবে এটা রেজিস্ট্রেশন করতে হয় এবং আমাদের রেজিস্ট্রেশন করার জন্য কি প্রয়োজন হবে। প্রথমত আমাদের ডকুমেন্ট স্বরূপ যে জিনিসটা লাগবে, আমরা যদি আমাদের এনআইডি কার্ড থাকে, আমরা এনআইডি কার্ড দিয়ে আইডি রেজিস্ট্রেশন করতে পারবো। কারো এনআইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধনে যদি আমার বয়সটা 18+ হয়, এবং এক্ষেত্রে বলে রাখি আমাদের বয়সের লিমিটেশনটা হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে হইতে হবে। 18-র নিচে হলেও আমরা এটা দিয়ে করতে পারবো না এবং 40-এর উপর হলেও সেটা দিয়ে আমরা আইডি রেজিস্ট্রেশন করতে পারবো না। সেক্ষেত্রে আমরা এনআইডি অথবা জন্ম নিবন্ধনের ক্ষেত্রে বিষয়টা হলো অনলাইন এবং ইংলিশ কপি হইতে হবে। যদি অনলাইন ইংলিশ কপি না হয় তাহলে জন্ম নিবন্ধনটা হবে না। এরপরে হচ্ছে যাদের পাসপোর্ট আছে পাসপোর্ট দিয়ে আমরা করতে পারবো এবং আপনার যারা প্রবাসে থাকে তাদের আকামার যদি আপনার ডেট থাকে, এক্সপায়ারি ডেট থাকে, তাহলে আমরা ওই আকামা দিয়েও আইডি রেজিস্ট্রেশন করতে পারবো। আমি এখন দেখাবো যে আসলে কীভাবে গিয়ে আমরা নিজে আইডি রেজিস্ট্রেশন করি বা এজেন্সি আমাদের কিভাবে আইডি রেজিস্ট্রেশন করে দেয়। আমরা আমাদের আইডিতে আসার পরে প্রথমত আমরা এই যে আর্নিং নামে যে অপশনটা আছে, আর্নিংসের মধ্যে ঢুকবো। আর্নিংসের মধ্যে ঢুকলে এখানে আমাকে একটা জিনিস দেখা দিচ্ছে, আই হ্যাভ এ এজেন্সি আইডি। তার মানে আমি কোনো একটা এজেন্সির আইডি জানি, এজেন্সির আইডি দিয়ে আমি আমার আইডিটা নিজেই রেজিস্ট্রেশন করতে পারবো। তাহলে আমরা এই আই হ্যাভ অ্যান এজেন্সি আইডি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের একটা ফর্ম চলে আসতেছে। ফর্মটা হলো প্রথমত আমাদের এন্টার ইওর রিয়েল নেম। এখন বিষয়টা হলো যে আমাদের প্রোফাইলে কিন্তু যে কোনো নাম ইউজ করতে পারি। এইখানে আমরা যখন আইডিটা রেজিস্ট্রেশন করতে যাব তখন আমি যে ডকুমেন্ট দিয়ে আইডিটা রেজিস্ট্রেশন করবো সেইখানে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে লিখবো। অবশ্যই ইংলিশে লিখবো। এরপরে হলো এখানে আমাদের যে কোনো একটা নাম্বার দিয়ে দেবো, যে কোনো একটা নাম্বার। এরপরে হলো আমাদের কান্ট্রি সিলেক্ট করবো। এখন আমরা যারা বাংলাদেশি আছি অবশ্যই তো আমরা বাংলাদেশটাই সিলেক্ট করবো। এরপর কেউ যদি প্রবাসে থাকে বা অন্য দেশি হয়ে থাকে তাহলে সেই দেশের ওই কান্ট্রি সিলেক্ট করবে। এরপরে হলো ডিভিশন সিলেক্ট করতে হবে। বাংলাদেশের পর ডিভিশনের মধ্যে আপনার এই যে আমাদের 8টা ডিভিশন আছে। আমার কাগজটা যে এই ডিভিশনের আন্ডারে আছে, আমি ঠিক সেই ডিভিশনটা এখানে সিলেক্ট করে দেবো। সাপোজ আমি ঢাকায় আছি, ঢাকার ডিভিশনটা সিলেকশন করলাম। এরপরে এন্টার ইওর অ্যাড্রেস, এখানে বলা হয়েছে অপশনাল। আমি আমার টোটাল অ্যাড্রেসটা দিতেও পারি, নাও দিতে পারি, আমি কোনো কিছু না লিখলেও হবে। এরপরে হলো আমি আমার ইমেলটা সিলেক্ট করে দেবো, ইমেলটা লিখবো আমার যে ইমেলটা আছে। এরপরে হলো আপনার এখানে আমার যে জন্ম নিবন্ধন বা আমার পাসপোর্ট বা এনআইডি বা আকামা যেটাই থাকবে সেইটার নাম্বারটা এখানে আমরা তুলব। এরপরে যেটা আছে, এরপরে হলো আপনার এই যে আমাদের যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টটার যদি এনআইডি কার্ড হয়ে থাকে তাহলে এনআইডি কার্ডের শুধু সামনের পাটের ছবিটা আমরা এখানে আপলোড করব, যেখানে আমার ওটা ক্লিয়ার বুঝে যেতে হবে। এবং যদি জন্ম নিবন্ধন থাকে জন্ম নিবন্ধনের ওই সুন্দর করে শুধু জন্ম নিবন্ধনের পিকটা তুলে এখানে আপনি আপলোড করবেন। জন্ম নিবন্ধনের ক্ষেত্রে যার জন্ম নিবন্ধন বা আমি যার দিয়ে করতেছি আমার তার পাশে একটা পাসপোর্ট সাইজের ছবি লাগাই নিতে হবে, রেখে আর কি ছবি তুলতে হবে। এরপরে হলো আপনার যদি আমি এনআইডি কার্ড দিয়ে করি দ্বিতীয় পিকটা হলো এনআইডি কার্ডের সাথে আমার একটা ছবি তুলে দিতে হবে। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি মানে স্যাম্পলটা দিয়ে দেবো যে কীভাবে করতে হয়। জন্ম নিবন্ধনের সাথে হলে ওইভাবে, পাসপোর্ট আকামা ঠিক এইভাবে হাতে ধরে ছবি তুলে দিতে হবে। এবং তারপরে হলো তৃতীয় পিকটা হলো আমরা আমাদের সেলফিটা তুলে দেবো। এইখানে কিন্তু আমাদের আগে তোলা ছবি হলে হবে না, আবার ইনস্ট্যান্ট
একটা সেলফি তুলে এখানে আপলোড করে দেবো এবং যেখানে আমার খুব ভালোভাবে বুঝে দিতে হবে যে এটা আমি সেলফি স্টাইলে সেলফিটা তুলতে হবে। এরপরে হলো আপনার এইখানে আমার পেমেন্টটা আমি আসলে কিভাবে নেব, সেলফ ভায়া এজেন্সি আর ট্রাস্টেড থার্ড পার্টি। এখানে মূলত আমরা কোম্পানি আমাদের ভায়া এজেন্সির মাধ্যমেই পেমেন্টটা করবে। আমি যদি সেলফ করেও দেই, এখানে আমার ব্যাংক, ক্যাশ অনেক কিছু সিলেক্ট করতে হবে। যত কিছুই করি পেমেন্টটা আমাদের এজেন্সির মাধ্যম দিয়েই হবে। এই জন্য আমরা এখানে ভায়া এজেন্সি করে দেবো, সকল অপশন চলে যাবে। এরপরে যে লাস্ট অপশনটা আসে এইটা হলো আমাদের এজেন্সি কোডটা ব্যবহার করবো। আমাদের ব্ল্যাক ডায়মন্ড এজেন্সির কোড হলো 25,736। এই কোডটা বসানোর পরে আমরা অ্যাপ্লাই করে দিব। সকল কিছু মানে পূরণ করার পরে এখানে অ্যাপ্লাই করে দিলে কোম্পানি এটা ভেরিফাইড করে এটা আপনার অ্যাকসেপ্ট করে নেবে। যদি তাদের কোনো কিছু প্রবলেম মনে হয়, যদি ছবিটা ক্লিয়ার না হয়, ছবি তোলা যদি সঠিক না হয় বা কোনো কিছু গরমিল মনে হয়, তারা রিজেক্ট করে দেবে। আর সব কিছু ঠিকঠাক থাকলে এটা আপনার অ্যাকসেপ্ট করে নেবে। ঠিক এভাবেই আইডি রেজিস্ট্রেশন করে আমাদেরকে কাজ করতে হবে। রেজিস্ট্রেশন ব্যতীত আমরা কাজ করতে পারবো না।